সবাই আমরা একে একে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অঞ্জলি আমরা অর্পণ করব। একে একে আমরা আসি এবং মালাটা পরিয়ে দেওয়া হবে। পশ্চিমবঙ্গে সরকারে এসেছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি। গত 4 মে ক্ষমতায় আসে ভারতীয় জনতা পার্টি। ক্ষমতায় আসার পর থেকেই দিকে দিকে বিজেপি কর্মীরা মানুষের উন্নয়নের কাজ শুরু করেছেন। দক্ষিণবঙ্গের কিছু আসন ছিল যেখানে আশ্চর্যজনকভাবে ভালো ফল করেছে ভারতীয় জনতা পার্টি। তারই মধ্যে অন্যতম হল সোনারপুর উত্তর আসনটি, যেখানে জয়ী হয়েছেন প্রাক্তন আইপিএস অফিসার শ্রী দেবাশিস ধর। গত রবিবার অর্থাৎ 19শে জুলাই রাজপুর সোনারপুরের 7 নম্বর ওয়ার্ড বিজেপি কমিটির পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল, যেখানে উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুরের 2 নম্বর ওয়ার্ডের মণ্ডল সভানেত্রী শ্রীমতী তিয়াশা বিশ্বাস এবং উপস্থিত ছিলেন সোনারপুর উত্তরের মাননীয় বিধায়ক শ্রী দেবাশিস ধর মহাশয়। এই মুহূর্তে আমরা আপনাদের দেখাচ্ছি সেই রাজপুর সোনারপুর 7 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আয়োজন করা রক্তদান শিবিরের বিভিন্ন দৃশ্য। উপস্থিত সমস্ত বিজেপির কার্যকর্তাগণ ও আমাদের এই 5-6 দিনের উদ্যোগে আমরা একটা অনুষ্ঠান শুরু করেছি। আমাদেরও সব নতুন নতুন কার্যকর্তা, তাদেরকে শিখিয়ে পড়িয়ে নিজেদের মতো তৈরি করছি। আগামী দিনে অনুষ্ঠানটিকে আরো সুন্দর করে তুলব এবং আরো অনেক বড় করে তুলব, যাতে প্রচুর মানুষ যাতে এই অনুষ্ঠানে অংশ নেয় সেই ব্যবস্থা আমরা করব, যাতে আরো সুন্দর করে বিপদগ্রস্ত মানুষের দাঁড়াতে পারি আমরা। এগুলো আমি ধন্যবাদ দিচ্ছি। আজকে আমাদের মাঝে আমাদের তিয়াশা বিশ্বাস অ্যাডভোকেট উনি উপস্থিত আছেন এবং আমাদের সমস্ত কর্মীদের ধন্যবাদ জানাই। এই রক্তদান শিবিরে প্রায় 60 জন ব্যক্তি রক্তদান করেছেন বলে আমাদের জানিয়েছেন 7 নম্বর ওয়ার্ডের বিজেপি কমিটি। এই অনুষ্ঠানে রক্তদান শিবির ছাড়াও একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছিল 7 নম্বর ওয়ার্ডের বিজেপি কমিটি। এই অনুষ্ঠানে তাদের সাহায্য করেছেন ক্যালকাটা লায়ন্স ক্লাব। আমরা কথা বলেছিলাম এই চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত হওয়া বিভিন্ন ডাক্তারদের সাথে। আপনাদের শোনাবো তাদের বক্তব্য। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ম্যাডাম লিখছেন এবং বিপি সুগার সবই ট্রেস করছেন। সুগার প্লাস প্রেসার প্লাস আমরা চক্ষু পরীক্ষা করার জন্য। মূলত কি ধরনের পেশেন্ট দেখতে পাচ্ছেন, চোখের কি ধরনের প্রবলেম নিয়ে আসছে? পাওয়ার বলতে পাওয়ারের চশমা অনেকেই পেয়েছি, দুটো ক্যাটারাক্ট কেসও পেয়েছি, প্লাস একটু কমপ্লিকেটেড কেসও দুটো একটা আমরা পেয়েছি। এগুলো সুগার হাইটাই আছে, তাদের জন্য একটুখানি এক্সট্রা আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্প করছি মতো বলে দিচ্ছে, এই করবেন না এই করবেন না। মোটামুটি অ্যাওয়ারনেসগুলো আপনারা দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, সব রকম আমরা বলে দিচ্ছি, এই করবেন, ঠিক আছে। চশমার পাওয়ারও লিখে দিচ্ছি, যার একটু ড্রাই আই আছে তাদেরকে ড্রপ লিখে দিচ্ছি, যেন দরকার মোটামুটি করে। হ্যাঁ, পেশেন্ট আছে যাদের সুগার বেশি আছে তাদের কি করতে হবে সেগুলো আমরা জানিয়ে দিচ্ছি। ইনফ্যাক্ট ফাস্টিং পিপি করতে হবে, কতদিন ছাড়া ছাড়া চেক আপ করতে হবে, এগুলো বলে দেওয়া হচ্ছে ডিটেলস। আর যাদের প্রেসার বেশি আছে ওনাদেরও বলে দেওয়া হচ্ছে কি করণীয় আছে। স্যার সরাসরি যাব, মোটামুটি কতক্ষণ অবধি চলবে আপনাদের এই যে কর্মসূচি? 2 অবধি বললো, 2 অবধি শেষ হবে। দেখুন পেশেন্ট থাকলে তো 2 থেকে আর বেশি হতে পারে কোনো। তো কেমন ধরনের পেশেন্ট আসছে মূলত আপনার কাছে? মোটামুটি ঠিকই আছে, হ্যাঁ, বেশি চোখে খারাপ নেই। পাওয়ার মিস্টেক ছিল, পাওয়ারে দিলাম, একদম ভালোই দেখতে পাচ্ছে। এর কি ফ্রিতে চশমা দেওয়া হচ্ছে? না, ফ্রির মধ্যে দিচ্ছে না। অনেক লোক আছে যে বললো লায়ন্স ক্লাব থেকে চেক আপ হচ্ছে, আজকে ফ্রি হচ্ছে না। আপনারা লিখে দিচ্ছেন সবটাই? সব লিখে দিচ্ছে, ওষুধ বি লিখে দিচ্ছে। ধন্যবাদ। যে আপনারা এই স্বল্প পরিসরের মধ্যে আমি বেশ খানিকক্ষণ এসেছি, যে আপনারা সুশৃঙ্খলভাবে সমস্ত অনুষ্ঠানগুলো অনেক মানুষজনের উপস্থিতিতে পরিচালনা করছেন। অবশ্যই আপনাদের মধ্যে অভিভাবক হিসাবে আমাদের শ্রদ্ধেয় পিয়াসাদি আছেন,
এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের বিধায়ক এবং আমাদের জেলা সভাপতি এসে যাবেন। আজকে যে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে তার আয়োজক যারা, তাদের সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে একটা কথা বলি। রক্তদান একটি মহৎ দান। ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে এই রক্ত সবাইকে দেওয়া যায়। কিছুদিন আগে আমার একটা বড় অপারেশন হয়েছিল, 2 বোতল রক্ত লেগেছিল। রক্তটা যে কার, হিন্দু, মুসলিম না খ্রিস্টান, তাও কিছু তাতে লেখা নেই। অতএব কালো আর ভালো বাইরে কেবল, ভিতরে সবার সমান রাখা। আর আজকে যে ছাত্রছাত্রীরা এসেছেন তাদের উদ্দেশ্যে বলবো, হও ধর্মেতে দীপ, হও কর্মেতে পীঠ, হও উন্নতশীল, নাহি ভয়, ভুলে ভেদাভেদ জ্ঞান, হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান, হবে জয়। আবার যে গেরুয়া পতাকার তলায় এসে দাঁড়াতে পেরেছি, এর জন্য আমার অনেকটা গর্ববোধ হচ্ছে যে আবার 32 বছর পরে আবার স্টেজে উঠেছি। ঠিক আছে, এইটুকু বলে আমার এই বক্তব্য শেষ করছি। এদিনের অনুষ্ঠানে এই এলাকার বিভিন্ন কৃতী ছাত্রছাত্রী যারা সফলভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের সকলকেই সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও 7 নম্বর ওয়ার্ডের বিজেপি কমিটির পক্ষ থেকে এই এলাকার বিশিষ্ট কিছু মানুষ, যাদের মধ্যে রয়েছেন ডাক্তার, আইনজীবী, শিক্ষক এবং সাংবাদিক, তাদের সকলকেই সংবর্ধনা দেওয়া হয়। সবাইকে চাইছি যে সবাই যাতে এই অনুষ্ঠানে যোগদান করতে পারে। আজকের আমাদের এই ছোট্ট যে ক্লাব, এটাকে আমরা উন্নত আকারে যাতে নিয়ে আসতে পারি, আমরা সবাই আমরা চাই যে ভবিষ্যতে যাতে আমাদের এই অনুষ্ঠানটা আরো বড় আকারে, আরো সবাই মিলে অনুষ্ঠানটা সাফল্য মনে করতে পারে। মঞ্চে বিশিষ্ট গুণীজনেরা রয়েছে, উপস্থিত আছে ডাক্তারবাবু, উপস্থিত আছে এক্স পোস্টমাস্টার এবং উপস্থিত আছে আমার সিনিয়র পরিমল বর্মন মহাশয় এবং আমার আরো একজন দিদি, উনিও আমাদের একই ফ্যাটার্নিটির লোক, আইনজীবী তিয়াশা বিশ্বাস। উনি আমাদের এই 2 নম্বর মন্ডলের সভাপতি, মন্ডল সভাপতি। যাই হোক, এই একই ছাদের নিচে এত সুন্দর করে এত এই যে সুগার টেস্ট, চক্ষু পরীক্ষা শিবির, তার সঙ্গে রক্তদান শিবির, এই অনুষ্ঠানটাকে যে একই ছাদের মধ্যে এত সুন্দরভাবে, শুভেচ্ছা শুভকামনা রইল। এরপর এই রক্তদান শিবিরের অনুষ্ঠানে আমরা কথা বলেছিলাম এই অনুষ্ঠানের প্রধান 2 অতিথি, সোনারপুর উত্তরের নবনির্বাচিত বিধায়ক শ্রী দেবাশিস ধর মহাশয়ের সাথে এবং রাজপুর সোনারপুর 2 নম্বর ওয়ার্ডের বিজেপি মণ্ডল সভানেত্রী এবং অ্যাডভোকেট তিয়াশা বিশ্বাসের সাথে। আপনাদের শোনাবো তাদের বক্তব্য। আজকে সম্বোধনা হিসেবে যেটা শুরু করাটা আগে প্রয়োজন ছিল, কিন্তু বৃষ্টি এবং মানুষজনের উপস্থিতি, আমিও নিজে আসতে পারলাম একটু লেটে, তার জন্য সবার কাছে ক্ষমা চাইছি। একটু শিডিউল এদিক এদিক হয়ে গেল, তবুও আপনারা সাথ দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন সোনারপুর 2 নম্বরের মণ্ডল সভাপতি তিয়াশাদি। সরাসরি যাব। দিদি, আপনি এখানে এসেছেন রক্তদান শিবিরে, কেমন লাগছে অভিজ্ঞতা যদি একটু বলেন আমাদের সাথে। খুবই ভালো লাগছে। এইখানে এই জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্প ভারতীয় জনতা পার্টি প্রথমবার করলো আমাদের সোনারপুর উত্তর 2 নম্বর মণ্ডলের উদ্যোগে, 7 নম্বর ওয়ার্ডের বিজেপি কার্যকর্তাদের উদ্যোগে এখানে মানে ফ্রি আই চেক আপ। এখান থেকে যদি ক্যাম্প থেকে যদি কোনো ক্যাটারাক্ট অপারেশন উঠে আছে সেটাও ফ্রি হবে। ডায়াবেটিক চেক আপ, প্রেশার চেক আপ, হেলথ চেক আপ, ওদের যদি কোনো সমস্যা থাকে মহিলাদের, সেটারও স্পেশালি আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প করছি।
আমরা আরও স্বাস্থ্য সচেতনতা এবং স্বাস্থ্য পরিষেবা নিয়ে বুথে বুথে মানুষের কাছে পৌঁছবো। এটা আমাদের সোনারপুর উত্তর 2 নম্বর মণ্ডলের তরফ থেকে এই এজেন্ডা নিয়ে আমরা কাজ করছি। সেপ্টেম্বর মানে পুজোর আগে, সেপ্টেম্বর মিডল অক্টোবর অবধি আমাদের টানা প্রতি সপ্তাহে কোথাও না কোথাও আমার 19টা শক্তি কেন্দ্র আছে, সেখানে আমরা স্বাস্থ্য সেবা দেব এবং যেখানে সম্ভব হবে ব্লাড ডোনেশন ক্যাম্পও করব। মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আমরা আজকের দায়িত্বে সরকারে এসেছি। তো সেই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে আমার সেটা কাজ। আমার দায়িত্ব হচ্ছে সোনারপুর উত্তর 2 নম্বর মণ্ডলের আমি মণ্ডল সভানেত্রী। তো সেক্ষেত্রে আমার মণ্ডলের ভেতরে যত জায়গায় মানুষের স্বাস্থ্য পেবার প্রয়োজনীয়তা আছে আমরা সেখানে যাব, তাদের পাশে থাকব। যুব সমাজ যারা ধরুন ব্লাড ডোনেশন দিতে এখনও ব্লাড ডোনেশন করছেন না বা ডোনেট করতে ভয় পাচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, আমরা 2টো টোটো প্রচার করেছি 2 দিন, যাতে মানুষজন অ্যাওয়্যার হয় যে ভয়ের জায়গা থেকে তারা বেশি আসে। কারণ রক্তদান জীবনদান, এই জীবনটা যে তারা অজান্তে কাউকে দান করছেন, কে পাচ্ছে, কোনো ক্যান্সার পেশেন্ট হতে, কোনো বাচ্চা হতে পারে, কোনো প্রসূতি মা মানে ডেলিভারির সময় হতে পারে, আমরা জানিও না। এটা একটা এমন দান, তার আশীর্বাদ নিজের কাছে অবশ্যই ফিরে আসে। আজকের আমি মানে 25 বছর ধরে যুক্ত আছি লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা রশনির সাথে, লায়ন্স ক্লাবের সাথে বা বিভিন্ন মানে সংস্থা আছে এনজিওর সাথে। আমরা মোটামুটি 25 বছর ধরে রয়েছি। তো আমি এটা ফিল করেছি যে সেবার কাজ মানুষ, আমরা যাই না কার কাছে গিয়ে সেবা গিয়ে যাচ্ছে, কিন্তু ভগবানের আশীর্বাদ। আপনি কখনো বিপদে পড়ুন, কখনো সামাজিক জায়গায় যখন প্রতিষ্ঠিত করাটা ভীষণ দরকার আমাদের সেবা মানসিকতার, এবং আমরা সকলেই কাজ করি, এভরিবডি ইজ ওয়ার্কিং। সেই জায়গা থেকে সময় বার করে অর্থ দিয়ে মানুষের পাশে থাকা, মানে তান মান ধন 3টে যেটা আমাদের বলা হয়, সেটা দিয়ে সকল কার্যকর্তা আমরা দেখতে পাচ্ছেন এইখানে কিভাবে মানুষজন, আমার বুথ সভাপতিরা, শক্তি কেন্দ্র বঙ্করা, সাধারণ মানুষরা প্রজ্বলিত হয়ে এখানে 200 জন মানে চারিদিকে 100-150-200 জন মানুষকে দেখতে পাচ্ছেন যারা আসছে সকালবেলা এই বৃষ্টিকে উপেক্ষা করে। প্রচণ্ড সকাল থেকে বৃষ্টি, তো সেই জায়গায় আমি সকলকে ধন্যবাদ জানাই সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য। পুলিশ প্রশাসন এবং আমাদের এমএলএ সাহেব আছে, আমাদের জেলা সভাপতি আছেন মনোরঞ্জন জোয়ারদার মহাশয়, এমএলএ আছেন আমাদের সোনারপুর উত্তরের দেবাশিস ধর মহাশয়, সকলকে ধন্যবাদ জানাই আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য। মেনলি বলবো আমাদের এই 7 নম্বর ওয়ার্ডের বিজেপি কার্যকর্তারা, যারা এই প্রথমবার বিজেপি ব্যানারে এই প্রোগ্রামের মধ্যে পাশে থেকেছে। ধন্যবাদ। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। দাদা, প্রথম প্রশ্ন, কেমন লাগলো এখানে এসে এই 7 নম্বর ওয়ার্ডে? একটাই খারাপ লাগলো, রাস্তার অবস্থা, এর থেকে আর কি বলি। দাদা, আপনি যখন বক্তব্য রাখছেন আমরা আশ্বাস দিলাম যে পরের বছর যখন আপনি আসবেন রাস্তার অনেক উন্নত হবে, মানে কি পুজোর পরে কি কাজের পরিকল্পনা রয়েছে? আমরা অলরেডি নগর উন্নয়ন দপ্তরে সমস্ত পরিকল্পনা করে পাঠিয়ে দিয়েছি। যেটা বাজেট অ্যালোকেশন হয়েছে, নভেম্বর-ডিসেম্বরের পর থেকে কাজ শুরু হওয়ার কথা আছে, এবং আমার মনে হয় যে কাজ যদি শুরু হয় সেক্ষেত্রে 3-4 মাসে এর থেকে অনেক ভালো অবস্থায় যদি পৌঁছে যায়, তাহলে পরের বছর বর্ষাটা অ্যাটলিস্ট এর থেকে অনেক ভালো অবস্থায় কাটবে। একদমই দাদা, সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং রক্তদান শিবির এটা আপনারা আয়োজন করেছেন। আজকে আরো 2 জায়গায় সাইমultaneously চলছে। আর সবথেকে বড় কথা যে সময় রক্তের খুবই প্রয়োজন হয়ে পড়ে, আমাদের চেক আপ এটা একটা বাড়তি পাওনা লায়ন্স ক্লাবের। আপনাদের একটাই কথা বলি যে পরের বছর যখন অনুষ্ঠান যখন হবে, আশা করি আপনারা অনেক ভালো অবস্থায় থাকবেন এলাকার। ধন্যবাদ। আজ আমাদের সোনারপুর 2 নম্বর মণ্ডলের 7 নম্বর ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার উদ্যোগে যে ব্লাড ডোনেশন ক্যাম্প, ফ্রি আই চেক আপ, ডায়াবেটিস চেক আপ, হেলথ চেক আপ এবং স্পেশালি মহিলাদের গাইনিক যে চেক আপের আজকে ব্যবস্থা করা হয়েছিল, সেটা সুন্দরভাবে সুসম্পন্ন হচ্ছে। এবং আমাদের মাঝে আমাদের দেবাশিস ধর মহাশয় উপস্থিত হয়েছে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কার্যকর্তাদের মনোবল এবং এলাকাবাসীদের মনোবল শক্ত করার জন্য এবং সাপোর্ট করার জন্য এই সুন্দর উদ্যোগ। এই রক্তদান শিবির আয়োজন করতে পেরে
যথেষ্ট উচ্ছ্বসিত রাজপুর সোনারপুর 7 নম্বর ওয়ার্ডের বিজেপি কমিটির কর্মীরা। তারা আমাদের জানিয়েছেন যে আগামী দিনে এরকম আরও সামাজিক কর্মকাণ্ডে তারা জড়িয়ে থাকতে চান এবং মানুষের উন্নয়নে তারা কাজ করতে আগ্রহী। 7 নম্বর ওয়ার্ডের সকল সদস্যরা হাতে হাত মিলিয়ে আজকের এই কর্মসূচিকে সফল করে নেবার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছিলাম আজ সকালে, যেটা বলি রক্তদান জীবনদান, তাই আপনারা সকলে একসাথে হয়ে এসে যেভাবে এখানে একত্রিত হয়েছে সকলকে সেবা করার সুযোগ দিন, আমাদেরকে আপনাদের পাশে থাকার সুযোগ দিন। ধন্যবাদ। যারা আমরা এখানে উপস্থিত আছি সকলকে অনুরোধ করছি আমরা ডায়াবেটিস চেক আপটা অবশ্যই যেন করিয়ে নিই, কেউ না করে যেন না বেরোন এখান থেকে। ধন্যবাদ। এলাকাবাসীদেরকেও আহ্বান করছি আপনারা আসুন আমাদের মাঝে, আমাদের সাথে আপনাদের স্বাস্থ্য পরীক্ষা যাতে আমরা প্রজ্জ্বলভাবে করতে পারি, সাফল্যমণ্ডিত করতে পারি। আপনারা আমাদের পাশে থাকুন, আসুন আমাদের ক্যাম্পে। ধন্যবাদ। বন্দে বন্দে